আজকের সুফি পরিচিতিতে আমরা আপনার কাছে যেই মহান ব্যক্তিত্ব আল্লাহর ওলি হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, যাকে আমরা বাইজিদ বুস্তামি নামে চিনি, সেই হযরতে বাইজিদ বুস্তামির জীবনী সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, যার সাধনা কোরআন হাদিসের চর্চা এত বেশি ছিলেন, যার প্রভাবটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। আবু ইয়াজিদ বুস্তামি, ওনাকে আমরা বাইজিদ পরবর্তী বাইজিদ বুস্তামি, বুস্তাম শহরে যেহেতু জন্মগ্রহণ করেছেন, তিনি তাবিও ছিলেন। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে ওনার দাদা উনি একজন পৌত্তলিক ছিলেন, অগ্নি পূজারক ছিলেন, কিন্তু ওখান থেকে উনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে ওনাদের পরিবারে আবু ইয়াজিদ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ওনার আগমন ঘটে। ওনার জীবনে দেখি যে উনি একজন মাদারজাত ওলি আল্লাহ ছিলেন। কীভাবে ছিলেন? ওনার ঘটনায় আমরা দেখতে পাই যে ওনার আম্মাজান ওনার সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হচ্ছে এই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি যখন মায়ের গর্ভে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, তখন ওই অবস্থার মধ্যে তো ওনার আম্মাজান বিভিন্ন খাবার খেতেন। তো আমরা জানি খাবারের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ভুলের কারণে, ত্রুটিজনিত কারণে, নানা কারণে অনেক সময় হালাল হারাম মিশ্রণ থাকে। হালাল হারাম মিশ্রণ থাকার কারণে ওই খাবারটা আমাদের পেটের মধ্যে চলে যায়। কিন্তু ওনার আম্মাজান বললেন যে আমি বাইজিদ বুস্তামিকে যতদিন আমি পেটে ধারণ করেছি, আমি দেখেছি যখন কোনো খাবারের মধ্যে হারাম মিশ্রিত থাকতো, যে খাবারে অবৈধ বা কোনো বিষয় ইনকামের সোর্স যখন থাকতো, তখন আমার ছেলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আমাকে একটু নড়াছড়া করতেন, আর আমি কোনো খাবার গ্রহণ করতাম না। আর যতক্ষণ পর্যন্ত আমি ওই খাবারটা ছেড়ে না দিতাম, অতক্ষণ পর্যন্ত নড়াচড়া করতেন। আমি প্রায় সময় আমি দেখেছি যেই মাত্র ওই হারামযুক্ত খাবার আমি মুখে নিতাম, উনি নড়াচড়া করতেন, আর যেই মাত্র হালাল যুক্ত খাবার যখন আমি মুখে নেওয়ার জন্য চাইতাম, উনি কখনো নড়াচড়া করেন নাই। তাহলে একজন মাদাজাত ওলি আল্লাহ হিসেবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি এমন একটা শিক্ষা দিয়েছেন যে হালাল এবং হারামের যে পার্থক্য, তাহলে উনি কত বড় মাপের আল্লাহর বলি, যার ব্যাপারে ওনার আম্মাজা সাক্ষী দিচ্ছেন যে আমি আজকাল আমার এই ছেলের কারণে আমি হালাল রুজি অনুযায়ী, হালাল রোজগার অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করতে পারলাম এবং এই পরিবার আমি শান্তি কায়েম করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আপনি আমাদেরকে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের ব্যাপারে, তিনি যে মায়ের পেট থেকে ওলি হয়ে এসছেন, যে ব্যক্তি মায়ের পেট থেকে ওলি হয়ে আসেন, তার দুনিয়াবি হায়াতে তিনি কত বড় বেলায়েতের মাকামধারী ছিলেন সেটি আর বলার অপেক্ষা রাখে না।